আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখানে বাজার আসছে সবজি, টমেটো, ধইনা পাতা, আর এখানে দুই ধরনের শাক, লাউয়ের শাক আর লাল শাক। তো আজকে কিন্তু সব রান্না করব না, আজকে শুধু লাউয়ের শাক রান্না করব। আর দেখি মাছ দিয়ে, টমেটো দিয়ে আর সাজনা দিয়ে একটা তরকারি রান্না করব। লাল শাকটা রাইখা দিব, টাটকা লাউ শাকটা আজকে রান্না করব। তো এটা এখন কাইটা নেই। মাছগুলা মশলা মাখায় নিছি, তো ভাজতে দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। মাছগুলো কড়া করে ভাজে নিছি, তো নামাই নিয়ে একটা করে। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কাইটে নিছি, আর দুটা তেজপাতাও নিয়ে নিলাম। তরকারি রান্না শেষ হয়ে গেছে। শাকগুলো সুন্দর করে ধুয়ে রাখছি, সিদ্ধ দিয়ে দিই। শাকের সাথে কাঁচামরিচ দিয়ে দিছি বেশি করে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। রান্না বাড়া শেষ, খেতে বসলাম। যেন কেউ দিছি ওর পছন্দের শাক দিয়ে, খাইতেছে না তো নাড়াচড়া করতেছে। এখানে শসা আর গাজর, আর এই যে শাক, লাউয়ের শাক আর টমেটো দিয়ে মাছ ভুনা। ভাবতেছি খাওয়া দাওয়া শেষ করে কোথাও ঘুরতেই বাইর হবো কি না, কিন্তু যাইতে ইচ্ছা করে না। রাস্তাঘাটে জ্যামের কথা মনে পড়লে কোনো দিকে আর যেতে ইচ্ছা করে না। যাইয়ান ঈদের পর দিন ঘুরতে গেছিল। ওরা প্রায় দেড় ঘন্টা 3 ঘন্টা জ্যামের মধ্যে বসে আসছিল। জ্যামে বসে থেকে জায়ান ঘুমায় গেছে না জায়ান। ভাত খাওয়া শেষ করে আসছি, আইসা দেখি জায়ানে যে এখানে মেহেদি লাগাইতেছে। ঈদের দিন লাগাই দিছে সুন্দর করে, কিন্তু লাগাইতে দেয় না, খালি নড়াচড়া করে। এর জন্য মেহেদি এত সুন্দর হয় নাই। এই যে শোয়ায় রাখছে এখন ওরে, শুয়ে শুয়ে লাগাইতেছে, বৈশা তো লাগাইতে দেয় না। ঘুমের ভান ধরে আছে জায়ান। ঠিক বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, তো ঘুরতে যাই নাই, ঘুমায় গেছি ভাত খায়া। তো এখন সন্ধ্যার সময়টা দেখে যে ইয়ালিফ মেহেদি লাগাইতেছে, ওরও মন চাইতেছে ছেড়ি গোমাতে একটু মেহেদি দেই। ও কইতেছে আমারও ভাল লাগে, আমার একটু লাগাই দাও। ছেলেরা দেয় না? দেয়, ছেলেরা দিব না কেন? কিন্তু ওইসব তো পছন্দ করতো না, ইদানিং আবার পছন্দ করা শুরু করছে। চটপটি খাইতেছে, চটপটি বানাই দিলাম। সুন্দর হইতেছে ইয়ালিফ। ভাইয়ের জন্য জুস নিয়ে আইছে, একা খাবে না, জুস নিয়ে আইছে ভাইয়ের জন্য। খুব সুন্দর হয়েছে। আবার ল্যাপটায় ফালাইও না জায়ানের মতো। এই দুষ্টামি কর না, মেহেন্দি নষ্ট হয়ে যাবে। ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।